যে মামলায় গ্রেপ্তার হলেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, দুজনই গ্রেপ্তার হয়েছেন। যে কারণে তারা গ্রেপ্তার হয়েছে তো চলুন তার বিস্তারিত সংবাদ জেনে নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র হকার নিহত হয় ঘটনায় নিউ মার্কেটে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব হত্যায় ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেছেন। ডিএমপি কমিশনার ময়নুল হাসান সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যা ঘটনায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়ার ছাত্র বিক্ষোভে জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে দেশ ছাড়ছেন, অনেক মন্ত্রী এমপিও দেশ থেকে গোপনে রয়েছেন। এর আগে গত 6 আগস্টে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে এখনো কোথায় বা রাখা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এবার গ্রেপ্তার হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।